আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অন্তরা দত্ত অনামিকা। আজ আপনাদের শোনাবো একজন শারীরিক প্রতিবন্ধী ছেলের অসাধারণ একটি প্রেমের গল্প। গল্পটির নাম হলো ওয়ান সাইডেড লাভ। এটি লিখেছেন তরুণ লেখক মাহফুজুর রহমান। একজন শারীরিক প্রতিবন্ধী ছেলের একতরফা ভালোবাসার প্রেমের কাহিনী নিয়ে এই গল্পটি নির্মিত হয়েছে। এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে ছেলেটির মনের অনুভূতি, কষ্ট এবং তার একপাক্ষিক ভালোবাসার সংগ্রাম। এবং গল্পের শেষে রয়েছে একটি কুইজে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে বেছে নেওয়া হবে এবং বিজয়ীকে দেওয়া হবে একটি আকর্ষণীয় পুরস্কার। হতেই পারেন আপনি সেই সৌভাগ্যবান বিজয়ী। তাই চলুন দেরি না করে এবার গল্পে যাওয়া যাক। নিজাতলী নামে সুন্দর গাঁয়ে মাহফুজ নামের এক প্রতিবন্ধী ছেলে বাস করত। মাহফুজের জীবনযাত্রা ছিল খুবই কঠিন বাস্তবতা নিয়ে সংগ্রাম করছিল। চলাফেরা এবং দৈনন্দিন কাজকর্মকে চ্যালেঞ্জের মধ্যে রেখেছিল। তার মনের মধ্যে ছিল অগণিত স্বপ্ন। মাহফুজের নাম শুনলেই লোকজন জানতো যে সে একদমই স্বাভাবিক নয়, কারণ তার পা দুটি পুরোপুরি অক্ষম। তবে তার হৃদয়ের স্পন্দন ছিল সম্পূর্ণ স্বাভাবিক, আর সেই হৃদয়ে ছিল এক বিশেষ মানুষ, যার নাম সুরঞ্জনা। মাহফুজ মনের অজান্তেই গভীরভাবে ভালোবেসে ফেলে সুরঞ্জনা নামের এক অপরূপ সুন্দরী মিষ্টি মেয়েকে। সুরঞ্জনা গ্রামের মেধাবী এক সুন্দরী ও সদা হাস্যোজ্জ্বল মেয়ে। তার চোখের দীপ্তি, তার কোমল হাসি সবাইকে মুগ্ধ করে। সুরঞ্জনার সৌন্দর্য এবং তার মিষ্টি হাসি মাহফুজের মনে গভীর প্রভাব ফেলেছিল। প্রথম যখন মাহফুজ সুরঞ্জনাকে দেখেছিল, তখনই তার হৃদয়ে অজানা এক অনুভূতি জেগে ওঠে। মাহফুজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন ওই স্থানে গিয়ে বসে থাকতো সুরঞ্জনাকে শুধুমাত্র একটি নজর দেখার জন্য। কিন্তু মাহফুজ সুরঞ্জনাকে কোনোভাবেই বলতে পারছিল না তার মনের কথা, কারণ মাহফুজ যে শারীরিক প্রতিবন্ধী। সুরঞ্জনাকে মাহফুজ কিভাবে ভালোবাসার কথা বলবে? মাহফুজ তো শারীরিক প্রতিবন্ধী, সুরঞ্জনা যদি রাজি না হয়, এই কথা ভেবেই মাহফুজ তাকে প্রপোজ করতে পারেনি। মাহফুজ অনুভব করতে শুরু করছিলেন যে সুরঞ্জনা তার জীবনের অপ্রত্যাশিত ভালোবাসার অংশ হতে পারে, কারণ ওই একটাই, মাহফুজ যে প্রতিবন্ধী। মাহফুজ অনেকদিন ধরে সুরঞ্জনার সাথে কথা বলার সুযোগ পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার প্রতিবন্ধকতা তাকে আত্মবিশ্বাসের অভাবে দুর্ভাগ্যক্রমে পূর্ণ করে তুলছিল। মাহফুজ ভাবতো, কেমন করে একজন অপরূপ সুন্দরী মেয়েকে তার ভালোবাসার কথা বলবে, সে যে একজন প্রতিবন্ধী। একদিন মাহফুজ সাহস করে সুরঞ্জনাকে তার অনুভূতি জানাতে গেল। হুইল চেয়ার থেকে নেমে হাঁটু রেখে গোলাপ ফুল সুরঞ্জনার দিকে এগিয়ে দিয়ে বলল, সুরঞ্জনা, আমি জানি তোমার কাছে আমার যোগ্যতা নেই, কারণ আমি এক অতিশক্ত প্রতিবন্ধী, কিন্তু আমার হৃদয় তো সম্পূর্ণ স্বাভাবিক। তুমি যদি আমাকে গ্রহণ করো, তবে আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি সুরঞ্জনা। আমি প্রতিবন্ধী বলে তুমি আমাকে ফিরিয়ে দিও না। সুরঞ্জনা মাহফুজের হাত থেকে ফুলটি নিয়ে পায়ের নিচে ফেলে দিয়ে বলল, আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা প্রতিবন্ধীকে আমি ভালোবাসবো? আপনি বলবেন আর আমি রাজি হব? এটা তো অসম্ভব। আপনি আগে আপনার নিজের দিকে তাকান, তারপর ভালোবাসতে আসবেন। আপনার কি আছে? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স কিছুই তো নেই। আমি একজনকে ভালোবাসি, তার অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়িও আছে, সে অনেক সম্পদের মালিক। তার তুলনায় আপনার কিছুই নেই। আপনাকে ভালোবাসা আর একটা মরা গাছকে ভালোবাসা একই কথা। এরপর থেকে আমাকে আর বিরক্ত করবে না। মাহফুজ সুরঞ্জনাকে বলল, সুরঞ্জনা, তুমি শুধু বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স দেখলে, আমার ভালোবাসা দেখলে না। আমি তো তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, তাই আমাকে অবহেলা করছো। আমি তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, সারা জীবন তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে প্রতিবন্ধী বলে অবহেলা করলে। কি অপরাধ করেছি আমি? প্রতিবন্ধী হয়ে তোমায় ভালোবেসেছি, এটাই কি আমার অপরাধ? রাস্তায় আমাকে দেখলে সত্য ভেবে মুখ ঘুরিয়ে নিয়েছো। আমি প্রতিবন্ধী বলে সুরঞ্জনা তুমি আমায় সহ্য করতে পারো না, কিন্তু আমি তো তোমায় ভালোবেসেছি, কোনো অপরাধ তো করিনি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিন থেকে তোমার দুয়ারে দুয়ারে ঘুরে ভালোবাসা ভিক্ষা চাইছি, আর তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো। একবার বলতে পারো সুরঞ্জনা, আমার মতন করে কে আর ভালোবাসবে তোমায়? কেউ বাসবে না, কেউ বাসবে না। এই বুকে কান পেতে শুনো, সে কি বলছে। বলছে, সুরঞ্জনা, আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকে ভালোবাসি সুরঞ্জনা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার ভালোবাসা অমর্যাদা করছো, কোনো মূল্য দাওনি। তোমার কাছে রাস্তার একটা কুকুরের মূল্য আছে, তবু আমার ভালোবাসার এতটুকু মূল্য নেই। যাও সুরঞ্জনা, তোমাকে মুক্ত করে দিলাম। আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার দরজায় দাঁড়াবো না। একদিন তুমি বুঝবে কতটা ভালোবেসেছিলাম তোমায়, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। সেদিন তোমার চোখের পানি ফেলা ছাড়া কিছু করা থাকবে না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তুমি যেন সুখে থাকো, ভালো থাকো। পারলে এই অধিশপ্ত প্রতিবন্ধী ফালতু ছেলেকে ক্ষমা করে দিও। মাহফুজ ওখানেই বসে কাঁদছে, তার সৃষ্টিকর্তার কাছে তার প্রিয় মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করছে। হে সৃষ্টিকর্তা, তোমার কাছে আমি কোনোদিন কোনো কিছুই চাইনি। আজ আমি তোমার কাছে আমার ভালোবাসার মানুষ সুরঞ্জনাকে চাচ্ছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি আর কার কাছে চাইবো? আমার ভালোবাসার প্রিয় মানুষ সুরঞ্জনাকে। প্রেম আর ভালোবাসা তোমাদের ছাড়া কোনো মানুষ বেঁচে থাকে না। তোমাদের জন্য শাহজাহান তাজমহল গড়েছে, চন্তি দাস 12 বছর বয়সী পেয়েছে, লাইলি মজনু, শিরি, ফরহাদ, ইসুফ জুলেখার ইতিহাস রচনা হয়েছে। আমি প্রতিবন্ধী বলে আমার ভালোবাসার মানুষটিকে পেলাম না। প্রতিবন্ধী বলে সুরঞ্জনার মনে আমার জন্য এক বিন্দু প্রেম ভালোবাসা জন্ম হয়নি। মনে রেখো প্রেম, মনে রেখো ভালোবাসা। সুরঞ্জনার হৃদয়ে যদি আমার জন্য প্রেম ভালোবাসার জন্ম না হয়, তাহলে ভেবে নিব তোমরা যে পবিত্র, তোমরা যে নিষ্পাপ, তা মিথ্যা। মাহফুজ সুরঞ্জনাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। সুরঞ্জনা সেটা বুঝতেই পারলো না। মাহফুজ প্রতিবন্ধী বলে সুরঞ্জনা তার ভালোবাসা গ্রহণ না করে তাচ্ছিল্য করলো। সুরঞ্জনা মাহফুজকে শুধুই একজন প্রতিবন্ধী হিসেবে দেখলো, তার হৃদয়ে গভীর ভালোবাসাটা দেখলো না। মাহফুজ সুরঞ্জনাকে ভুলতে চাইলেই ভুলতে পারবে না, কারণ সুরঞ্জনা মাহফুজের সম্পূর্ণ হৃদয়টা দখল করে আছে। সুরঞ্জনা যদি বলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে পারলে আমি তোমাকে ভালোবাসবো, মাহফুজ শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মাউন্ট এভারেস্টে ওঠার চেষ্টা করবে। কিন্তু সুরঞ্জনা যদি বলে তাকে ভুলে যেতে, মাহফুজ ভুলতে পারবে না। এখানে প্রশ্ন উঠেছে, ভালোবাসা কি শুধুই বাহ্যিক সৌন্দর্য, শারীরিক সক্ষমতার জন্য, নাকি ভালোবাসা মনের সৌন্দর্য, বিশ্বাস আর আন্তরিকতার সম্পর্ক? মাহফুজ হয়তো প্রতিবন্ধী, কিন্তু তার ভালোবাসার শক্তি ছিল অপ্রতিরোধ্য। আর সুরঞ্জনা যেটা বুঝতে না পেরে সত্যিকারের ভালোবাসার মূল্য হারালো। ভালোবাসা কখনোই সীমাবদ্ধ নয়, নয় শারীরিক অবস্থায়, নয় বাহ্যিক রূপে। ভালোবাসা মানে একে অপরকে মেনে নেওয়া, সম্মান করা। সুরঞ্জনা হয়তো একদিন বুঝবে ভালোবাসার অর্থ কি। সেদিন হয়তো মাহফুজ এই ধরনীতে রবে না। এক নিশিরাতে মাহফুজ সুরঞ্জনার জন্য একটি চিঠি লিখলো। তারপর মাহফুজ সিদ্ধান্ত নিল এই ফালতু জীবনটাকে আর রাখবে না। অভিশপ্ত প্রতিবন্ধী ফালতু জীবন থেকে বেঁচে যাওয়াই জন্য মরে যাওয়াটাই অনেক ভালো। মাহফুজ তার টেবিলের ড্রয়ার খুলে একটি পিস্তল বের করলো। তারপরে সে হুইল চেয়ার থেকে নেমে তার মাথার ডান পাশে পিস্তলটা ঠেকালো। তারপর চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে কল্পনায় সুরঞ্জনার সুন্দর মায়াবী মুক্তি দেখতে পেল। পিস্তল ফায়ারিং করায় মাহফুজের মাথায় গুলি ঢুকে গেল। মাহফুজ মাটিতে লুটিয়ে পড়লো। আত্মহত্যা করা ছাড়া আর মাহফুজের কিছু করার ছিল না। সুরঞ্জনা সেই রাতেই একটা খারাপ স্বপ্ন দেখলো। সাথে সাথে তার ঘুমও ভাঙলো। সুরঞ্জনা তার পা নাড়াতে পারছে না। সাথে সাথে তার বয়ফ্রেন্ডকে ফোন করলো। হ্যালো, আমি না আমার পা দুটো নাড়াতে পারছি না, মনে হয় আমার পা অবশ হয়ে গেছে, আমি আর কোনোদিন হাঁটতে পারবো না। সুরঞ্জনার বয়ফ্রেন্ড বলল, তাহলে তো তুমি শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছো। সুরঞ্জনা কেঁদে কেঁদে বলল, আমি এখন কি করব? তুমি আমাকে তো ভালোবাসো, তাহলে আজ আমাকে বিয়ে করো। সুরঞ্জনার বয়ফ্রেন্ড বলল, আমার মা বাবা তার একমাত্র ছেলের বউ যদি প্রতিবন্ধী হয় এটা কখনোই মেনে নেবে না। সুরঞ্জনা বলল, তুমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি আমাকে এভাবে অবহেলা করো তাহলে আমি কার কাছে যাব? সুরঞ্জনার বয়ফ্রেন্ড বলল, আমার পক্ষে সম্ভব না, তুমি আর কখনো আমাকে ফোন দিবা না। এই বলে ফোন কেটে দিল। সুরঞ্জনা অনেক কাঁদলো। সকালবেলা সুরঞ্জনা হুইল চেয়ারে বসে মাহফুজের খোঁজ করতে লাগলো। খুঁজতে খুঁজতে সুরঞ্জনা মাহফুজের বাড়ি চলে এলো। সুরঞ্জনা এসে দেখে মাহফুজ চির নিদ্রায় ঘুমিয়ে আছে। মাহফুজের এই ঘুম দুনিয়াতে আর কেউ ভাঙাতে পারবে না। তার এই ঘুম যে মহাকালে। সুরঞ্জনা হুইল চেয়ার নিয়ে এগিয়ে মাহফুজের লাশের দিকে গেল। লাশের পাশে একটা চিঠি দেখতে পেয়ে চিঠিটা হাতে নিয়ে খুলে পড়া শুরু করলো। প্রিয় সুরঞ্জনা, পত্রের শুরুতেই আমার অজস্র ভালোবাসা নিও। চিঠিটা যখন তুমি পড়বে তখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে। সেখান থেকে কেউ আর কখনো এই ধরনটা ফিরে আসে না। জানো সুরঞ্জনা, আমার জীবনে ভালোবাসা কোনো শব্দই ছিল না। ভালোবাসা কি আমি তা জানতাম না। সুরঞ্জনা, তোমাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম সেই দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি।
আর যখন আমার ভালোবাসার কথা জানালাম, প্রতিবন্ধী বলে তুমি আমার ভালোবাসা গ্রহণ করলে না। তুমি যখন আমার ভালোবাসা গ্রহণ করলে না, তখন তোমার কাছ থেকে পিছনে ফিরে আসা সম্ভব না, কারণ আমি অনেক পথ অতিক্রম করে ফেলেছি। এই পথ থেকে আমি আর ফিরে যেতে পারবো না। এই পথ থেকে ফেরার একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে আত্মহত্যা। আর আমি সেই পথকে বেছে নিয়েছি। আমি জানি না এই ঘটনা তুমি নিবে কিভাবে, শুধু জানি আমি তোমাকে ছাড়া কিছুই বুঝতে পারি না, কিছুই ভাবতে পারি না। সুরঞ্জনা, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। পরিশেষে একটি কথা বলতে চাই, যদি পরজীবন বলে কিছু থাকে, তাহলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে সে যেন সৃষ্টিকর্তা আমাকে প্রতিবন্ধী সৃষ্টি না করে। সুরঞ্জনা, আমার মৃত্যুপর তুমি আমার সমাধির আশেপাশে এসো না, কারণ তোমার পায়ের শব্দ শুনে যদি আমার আবারও এই ধরনীতে ফিরে আসতে ইচ্ছে করে। ভালো থেকো, সুখে থেকো, আর পারলে এই অভিশপ্ত ফালতু ছেলেকে ক্ষমা করে দিও। ইতি মাহফুজ। চিঠিটা পড়ে সুরঞ্জনা মাহফুজের লাশের পাশে বসে কাঁদছে। আমি বুঝতে পারিনি মাহফুজ এত অল্প সময়ে তুমি আমাকে এতটা ভালোবাসবে। মাহফুজের জন্য বড় কষ্ট হয়। যদি কখনো মাহফুজের মতো এমন হতভাগ্য অভিশপ্ত পাপিষ্টের সঙ্গে পরিচয় হয়, তার জন্য একটু প্রার্থনা করবেন যেন মাহফুজের মতো এমন করে কারো আর মৃত্যু না হয়। শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই মাহফুজুর রহমানের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।